আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা উত্তরা ১৭ নং সেক্টরের বিজিএমই ভবনের আশেপাশে। অসাধারণ একটি জায়গা। দেখুন এই যে মেট্রো রেল ৩ নম্বর স্টেশনের পাশেই একটা ব্রিজ এবং ব্রিজের চতুর্পাশে অসংখ্য গাছপালা সবুজ প্রকৃতিতে ঘেরা। আমার বন্ধু তুহিন এবং আমি দুজনে প্ল্যান করি আজকে আমরা উত্তরা ১৭ নং সেক্টরে ঘুরতে যাব এবং সেখানে গিয়ে আমরা একটা ভিডিও বানাবো। অনেকদিন যাবত আমার পেজে কোনো ভিডিও আপলোড করা হয় না, তাই এই ঘোরার সুবাদে আজকে একটা ভিডিও বানাবো এবং এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে মনোরম পরিবেশ, সবুজ প্রকৃতিতে ঘেরা অসংখ্য নার্সারি এবং আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য, যেমন লেক, তারপরে লেকের দুপাশে গাছ, কাশফুল, মেট্রো রেল স্টেশন, বিজিএমএ, অসংখ্য অসংখ্য ভালো লাগার কিছু দৃশ্য আছে। তো চলুন সবাই সামনের দিকে এগিয়ে যাই। ক্যামেরার মাধ্যমে এগোতে এগোতে দেখা যাক কিছু দৃশ্য। একটি বাচ্চা সাইকেল নষ্ট হয়ে গেছে, ওর সাইকেলের চেন পড়ে গেছে। তো তুহিন ওকে উপদেশ দিচ্ছে সাইকেলের চেন কীভাবে ওঠাতে হয়। তুহিন ওরে আলু পাম দিচ্ছিল যে সাইকেলটা চালানো যায় কিনা, কিন্তু রাজি হয়নি। যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এখান থেকে মেট্রো রেলের যে ৩ নম্বর স্টেশন একটু কর্নারে, কিছুক্ষণ পরে একটা মেট্রো রেল এই স্টেশনে ল্যান্ড করবে। তো আমরা শব্দ পাচ্ছি। মেট্রো রেল স্টেশনটা ক্যামেরাবন্দি করার জন্য ওয়েট করতেছি। আমরা নার্সারির পাশ দিয়ে যাচ্ছি। মেট্রো রেল স্টেশনের ভিডিওটা ধারণ করে তারপরে আমরা আবার নার্সারিতে ফিরে আসব। মেট্রো রেলের শব্দটা শোনা যাচ্ছে, তাই আমরা অপেক্ষা করতেছি কখন মেট্রো রেলটা আমরা ক্যামেরাবন্দি করব। আরেকটু সামনের দিকে এগিয়ে মেট্রো রেলের দৃশ্যটা আমরা ক্যামেরাবন্দি করব। তারপরে আমরা নার্সারির ভিতরে ঢুকবো এবং নার্সারির যে সুন্দর সুন্দর গাছগুলো ভিডিও করব। দেখুন, শব্দ শুনতে পাচ্ছি, মেট্রো রেলটা চলে আসছে, এইমাত্র ল্যান্ড করতেছে। এখান দিয়েই হাতের ডান দিকে বিজিএমের দিকে যেতে হয় এবং বিজিএমিতে যাওয়ার পথে যে নার্সারিগুলো আছে সেগুলো আমরা ক্যামেরাবন্দি করব। এই রাস্তার দুপাশে অসংখ্য গাছপালা এবং নার্সারি, এক একটা নার্সারি বিশাল আকারের। অসম্ভব ভালো লাগার জায়গাটা, ঘোরার জন্য অসম্ভব একটি জায়গা। ঢাকার ভিতরে যদি কেউ ভালো লাগার একটা জায়গা বা নিরিবিলি একটা জায়গায় কোলাহল থেকে আসতে চান, তাহলে এই উত্তর ১৭ নং সেক্টরে ঘুরতে আসতে পারেন। তো চলুন আমরা নার্সারির ভিতরে যাই। অসংখ্য গাছপালা এই নার্সারির ভিতরে। প্রকৃতি কখনো প্রতিহিংসাপরায়ণ হয় না। মানুষ যেমন হয় প্রকৃতি কখনো অভিসম্পাত করে না। মানুষ যেমন করে প্রকৃতি কখনো লোভী হয় না। মানুষ যেমন হয় প্রকৃতি হয় শান্ত, স্নিগ্ধ, অপ্রতিম। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, প্রকৃতি কখনো হৃদয় আর ভালোবাসার সঙ্গে ধোঁকা দিতে পারে না, তাই বারবার আমাদেরকে প্রকৃতির দিকে টানে। দেখুন, নার্সারিটা অনেক বড় এবং একটা প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে গেলে ১০ টাকা অটোরিকশা যেতে হয়। আমরা পুরোটা হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, যতটুকু সম্ভব দেখাবো। দেখুন, অসংখ্য রকমের লাল, নীল, হলুদ প্রকৃতির গাছ এবং ফুল, ফল, সব রকমের গাছ এখানে পাওয়া যায়। তো কাকা আমাদেরকে ভিডিও করতে বারণ করতেছে, তারপরে আমরা করলাম। কাকা একটু হাসি মুখেই বলছে, তাই আর তার বারণ শুনি নাই। সামনের দিকে এগোচ্ছি। তো বেশিক্ষণ হয়তো এই নার্সারির ভিতরে থাকা যাবে না সময়ের স্বল্পতার কারণে। দেখুন, আমার পিছনে যত দূর চোখ যায় নার্সারির গাছগুলো দুপাশে কত সারিবদ্ধভাবে রেখেছে, দেখলে খুবই ভালো লাগে। এক মনীষীর বাণী আবারও বারবার রিপিট করতেছি। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, প্রকৃতি কখনো হৃদয়ের ভালোবাসার সঙ্গে ধোঁকা দিতে পারে না, কিন্তু আমরা যারা নিজেদের মানুষ বলে দাবি করি, সেই আমরা হৃদয় ভাঙি, ভালোবাসার সঙ্গে করি মিথ্যাচার, ভাঙা গড়ার খেলায় জল কাদা মিশিয়ে একাকার করে দেই। প্রকৃতি কখনো বিস্মিত হয়? ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, এসব তো প্রকৃতির লীলা। মানুষ তার অপার ক্ষমতায় সেসব দুর্যোগ জয় করে নিজেকে অতিমানব থেকে কখনো কখনো ঈশ্বর ভেবে বসে। সেই অহংকারের মিথ্যা অভিলাষ মানবজাতিকে আজ বোধহয় টেনে হিঁচড়ে নামিয়ে এনেছে গভীর এক খাদের কিনারায়। ইংরেজিতে একটা কথা আছে, নেচার অফ রিভেঞ্জ, কিন্তু শুরুতেই বলছি প্রকৃতি কখনো প্রতিহিংসাপরায়ণ বা নেতিবাচক হয় না। তাহলে নেচার অফ রিভেঞ্জ কথাটা কেন বলি? তার নিশ্চয়ই একটা কারণ আছে। প্রকৃতি ও মানুষের মধ্যে প্রাণের দাবি রাখে, সহনশীলতা, সম্প্রীতিবোধের মাত্রা তারও আছে, তাই নয় কি? তাই সময়ের তাগিদে কখনো কখনো
প্রতিশোধপরায়ণ তাকেও হতে হয়। কি দেয়নি এই প্রকৃতি আমাদের? আলো বাতাস, নদী পাহাড়, ঝর্ণা, ফুল, প্রজাপতি, মেঘ, এমনকি গহীন অরণ্য। তাই জনমূরের ভাষায় বলি, যখন আমি প্রকৃতির কাছে যাই, মনটাকে হারিয়ে ফেলি, খুঁজে পাই আমার আত্মাকে। এতক্ষণ আমরা প্রকৃতি নিয়ে কথা বললাম। দুজনে আমরা গল্প করতে করতে সামনের দিকে এগোচ্ছি, এবং ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, ওটা হলো বিজিএমই ভবন। এই বিজিএমই ভবনের পিছন পাশে একটা লেক রয়েছে, এবং লেকের চারপাশে গাছ, পশু পাখির কোলাহল, কিচিরমিচির শব্দ। সকালবেলা এবং সন্ধেবেলা দুই সময়েই অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে এই পশু পাখির কিচিরমিচির ডাকে। আর এই যে আমার বাম পাশে গাছ দেখতেছেন, গাছের আড়ালে রয়েছে একটা লেক, এবং ডান পাশে কিছু বিল্ডিং এখানে তৈরি হচ্ছে, বাট ওরকম ঘনবসতি না। তার মাঝে রয়েছে মাঠ এবং কাশফুল। সামনের দিকে এগোলে আমরা কাশফুল দেখতে পাবো। ব্যস্ততার কারণে হয়তো আমাদের কখনো ঘুরতে আসা হয় না। আমরা আগে বন্ধুরা মিলে কত আড্ডা দিতাম, সেই আড্ডাগুলো এখন আর হয় না। তাই আজকে একটু সময় পেয়ে সেটা মিস করি নাই। আমি আর তুহিন চলে আসলাম উত্তরা 17 নং সেক্টরে। এখানের প্রকৃতির যে সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। যদি না আসেন তাহলে অনেক কিছু মিস করবেন। এই জায়গাটি আরও বিশেষায়িত করার কারণ হলো এখানে বিজিএমএ ভবন এবং দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং বিজিএমই ভবনে যারা কর্মরত আছে, তাদের এই যাতায়াতে এখানে সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলছে, এবং তাদের দেখা দেখি প্রতিনিয়ত এখানে মানুষজন বাড়তেছে ঘোরার জন্য। বিকেলে, সকালে এবং রাত 10টা অবধি এখানে মানুষজন ঘোরাফেরা করে। কোনো একদিন হয়তো আবার দেখা হবে আপনাদের অন্য কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। মানুষ মানুষের জন্য মানুষকে সাহায্য করবেন। প্রকৃতি কখনো ধ্বংস করবেন না। প্রকৃতির যত্ন নেবেন। প্রকৃতির যত্ন নিলে আপনারও যত্ন নেওয়া হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।